আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম কিভাবে ভালো থাকতে পারি, আমার ওয়েলবিংকে কিভাবে এনশিওর করতে পারি, মনের উপর চাপ কিভাবে কমাতে পারি। তার যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে রয়েছিল কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ, বিকল্প ধারণা বা ভাবনা ভাববার উপায়, এবং আরেকটি ছিল জীবনের মুক্ত দানাগুলোকে খুঁজে পাওয়া। আজকে আমরা কথা বলবো আরেকটি বিষয় নিয়ে, সেটিকে আমরা বলে থাকি টিম ওয়ার্ক। কারণ আমরা একা কিন্তু সব কাজ করতে পারি না। যিনি অফিসের কফি বানানো থেকে শুরু করে অফিসের সবচেয়ে বড় সিদ্ধান্তটি একাই দিয়ে থাকেন, তার পক্ষে কিন্তু মনের উপর যে চাপ পড়বে তার মোকাবেলা করাটা কঠিন হয়ে যায়। ফলে কাজের জায়গাগুলোকে ভাগ করে দিতে হবে। এটি কর্মক্ষেত্রেও যেমনি তেমনি আমাদের পারিবারিক জীবনেও। বাসায় সবাই মিলে কাজ করা যাবে। একটি কাজ একজন খুব ভালো পারেন, তিনি সেটি করবেন। ছোট বড় সকলের আলাদা আলাদা কাজ থাকবে। সিদ্ধান্ত গ্রহণের জায়গায় সবাই অংশগ্রহণ করবেন। কর্মক্ষেত্রে যে যেই বিষয়ে অভিজ্ঞ তিনি সেই বিষয়ে কাজ করবেন। এভাবে টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের দৈনন্দিন কাজগুলো এবং আমাদের পেশাগত কাজগুলোকে যদি আমরা ভাগ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক অনেক বেশি মনের চাপ কমে যাবে। আমাদের যাদের কাজ রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করা, তারা ট্রাফিক কন্ট্রোল করবেন। যাদের কাজ হচ্ছে অফিসে কাজ করা, তারা অফিসে করবেন। যাদের কাজ শহরটিকে পরিচ্ছন্ন রাখা, তারা পরিচ্ছন্ন করবেন। ফলে যে যার কাজের জায়গাটিতে যদি আমরা সঠিক থাকতে পারি, আর একজনের কাজের জায়গায় যদি আমরা অনাকাঙ্ক্ষিতভাবে নাক না গলাই, এবং আমি যদি মনে করে থাকি আমাকে ছাড়া কোনো কাজ হবে না, সব কাজ আমি একাই করব, আমি সব কাজে পারদর্শী, তাহলে কিন্তু আমার মনের উপরে অনেক চাপ পড়বে। আমি আসলেই সব কাজে পারদর্শী না। পৃথিবীর সবাই কেউ সব কাজে পারদর্শী হতে পারেন না। যার যার কাজের ক্ষেত্রটি আলাদা। তাই আমরা আমাদের নিজের কাজের ক্ষেত্রটি ঠিক করে রাখব এবং সকলে মিলে টিম ওয়ার্ক করব। কারণ আমরা জানি when I is replaced by we, even illness become wellness. এই ইলনেসের আইটাকে বাদ দিয়ে যদি উই দিয়ে দেন, তাহলে শারীরিক অসুস্থতা বা ইলনেস ওয়েলনেস বা ভালো থাকায় রূপান্তরিত হয়। তাই আমরা সব সময় ভালো থাকব এবং আমরা টিমের মাধ্যমে কাজ করব। যদি দেখা যায় যে আমাদের কাজে কেউ বাধা দিচ্ছে, আমরা সবাই মিলে একটি সিদ্ধান্ত নিলাম কিন্তু একটি প্রবল শক্তি, একটি অপশক্তি আমাদের কাজটি করতে দিচ্ছে না, তখন আমরা যদি সবাই এক থাকি, একতাবদ্ধ থাকি, দলে মিলেমিশে কাজ করি, তাহলে কিন্তু সেই প্রবল শক্তি আমাদের একতার কাছে, আমাদের টিমের কাছে তুচ্ছ হয়ে যায়। সফলতা তখন অনিবার্য হয়ে পড়ে এবং মনের উপর চাপ তখন অনেক কমে যায়। আমরা যদি এখানে দেখতে পাই যে আমরা একটি কাজ করব কিন্তু অমুক ভাই, অমুক স্যার, অমুক ব্যক্তি আমাদের বাধা দিচ্ছেন, তখন আমরা বলি যে সংঘবদ্ধ হয়ে যান। কারণ আপনাদের সংঘবদ্ধতার কাছে অমুক ভাই তমুক ভাই, অমুক শক্তি তমুক শক্তি আসলে কিছুই না। ছোট ছোট অনেকগুলো মাছ মিলে যদি একটি বড় টিম তৈরি করতে পারে, তাহলে একটি বড় হাঙর কিন্তু আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমাদের থেকে পিছিয়ে যাবে। তাই আমাদেরকে টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্ক আমাদের মনের চাপ কমায় এবং মনের চাপ কমানোর মাধ্যমে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ায় এবং তার মাধ্যমে আমাদের ভালো থাকাটা সুনিশ্চিত করে। তাই আমরা সবাই মিলে কাজ করব, টিম ওয়ার্কের মধ্য দিয়ে কাজ করব।